প্রথম 2 দিন নীল ওই 3টি জিনিসের দিকে তাকিয়ে শুধু বিরক্তই হল। সে ভাবছিল এত দূর পথ পাড়ি দিয়ে এসে সে কি পেল, একটা খালি পাত্র, একটা ছেঁড়া কাপড় আর একটা পুরানো কলম। তার মনে হচ্ছিল হয়তো সে ভুলই করেছে ওই সাধুর কাছে গিয়ে। কিন্তু তৃতীয় দিন থেকে ধীরে ধীরে তার চিন্তা বদলাতে শুরু করল। একদিন বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তার মনে হল খালি পাত্রটা বাইরে রেখে দিলে এতে বৃষ্টির পানি জমবে, সেই পানি দিয়ে সে তার তুলিগুলো ধুতে পারবে। সে ঠিক তাই করল। কিছুক্ষণের মধ্যেই পাত্রটা পরিষ্কার বৃষ্টির পানিতে ভরে গেল। এরপর সে দেখল ছেঁড়া কাপড়ের টুকরোটা দিয়ে সে খুব সহজেই তার তুলিগুলো পরিষ্কার করতে পারছে। আগে সে তুলিগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ত, কিন্তু এই কাপড়টা দিয়ে কাজটা খুব সহজ হয়ে গেল। তারপর সে পুরানো কলমটার দিকে তাকাল। কলমটা খুব সাধারণ ছিল, কিন্তু সেটি হাতে নিয়ে তার মনে হল সে যদি নিজের মনের ভাবগুলো লিখে রাখে তাহলে হয়তো নিজের অনুভূতিগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। সেই দিন থেকেই নীল ডায়েরিতে তার মনের সব চিন্তা আর অনুভূতি লিখতে শুরু করল। সে লিখল তার স্বপ্নের কথা, তার দুঃখের কথা, তার আশা আর হতাশার কথা। দিনগুলো ধীরে ধীরে কেটে গেল। 7 দিন পর নীল আবার পাহাড়ের সেই গুহায় ফিরে গেল। বৃদ্ধ সাধু তাকে দেখে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, বলো তো, আয়না ছাড়াই কি কিছু দেখতে পেলে? নীল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অনেক কিছু বুঝতে পেরেছি। সে বলল, আমরা সব সময় বড় কিছু খুঁজি। আমরা ভাবি বড় কোনো রহস্য বা জাদু আমাদের জীবনের সব সমস্যা সমাধান করবে, কিন্তু আসলে আমাদের চারপাশের ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা। এই খালি পাত্র আমাকে শিখিয়েছে শূন্যতাও কখনো কখনো সম্ভাবনায় ভরা থাকে। ছেঁড়া কাপড় আমাকে শিখিয়েছে ছোট জিনিসও অনেক কাজে লাগে। আর পুরানো কলম আমাকে শিখিয়েছে নিজের ভেতরের অনুভূতিগুলো বুঝতে পারাই সবচেয়ে বড় শক্তি। বৃদ্ধ সাধু সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বললেন, ঠিক তাই, পৃথিবীর সবচেয়ে বড় শিল্প হল জীবনকে তার অসম্পূর্ণতা সহ ভালোবাসতে পারা। নীল সেই দিন নতুন এক উপলব্ধি নিয়ে বাড়ি ফিরল। তারপর থেকে সে আবার ছবি আঁকা শুরু করল, কিন্তু এবার তার ছবিগুলো আগের মতো ছিল না। এবার তার ছবিতে শুধু রং ছিল না, ছিল জীবনের গল্প, ছিল অনুভূতির গভীরতা। মানুষ যখন তার ছবির সামনে দাঁড়াত তখন তারা শুধু ছবি দেখত না, তারা যেন নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সেখানে খুঁজে পেত। আর সেই কারণেই নীলের ছবির সামনে দাঁড়িয়ে মানুষ আর সহজে চোখ সরাতে পারত না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।